ঘরে যখন টক দই আর ইস্ট থাকে না, তারপরেও যখন তান্দুরি চিকেনের নান খেতে মন চায়, তখন বাসায় যা আছে তা দিয়েই বানানো শুরু করে দিই। চিকেন পিসের সব সাইড কেটে নিয়ে মশলা রেডি করা শুরু করলাম। তান্দুরি চিকেনের ফ্লেভার পেতে সরিষার তেল ইজ দ্য মাস্ট। এরপরে সব ধরনের মশলা যেমন মরিচ, ধনিয়া, জিরা আর আমি একটু চিলি ফ্লেক্সের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সাথে গরম মশলা, মাংসের মশলা, বাসায় যে যে মশলা ছিল সবগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর লবণ। এরপর আমি আরেকটু গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম, হালকা একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণ আরো বাড়াতে পারেন। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করলাম। বেসন না থাকলে আটাও অ্যাড করা যাবে। এরপর মশলাগুলো ভালো করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চামড়ার ভিতরে, যাতে মশলা যায়। মাংসগুলো মেরিনেট করে ফ্রিজে নর্মালি রেখে দিলাম, যাতে মাংসগুলোর ভিতরে মশলা ঢুকে। এরপর আমি ময়দা নিয়ে নিলাম, কারণ নান রুটি যদি ময়দা দিয়ে বানানো হয় হালকা একটু ফ্লাফি হয়। এরপর আমি দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ, তারপর লবণ আর একটু তেল দিয়ে 1/2 টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম। এরপর ভালো করে মিক্স করে হালকা কুমকুম গরম পানি দিয়ে একটা সফট ডো রেডি করে সেটার উপর হালকা একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম আমি 10 মিনিটের মতো। वहीं चला हाय रे उमर का ये ताना बाना समझ চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে চিকেন পিসগুলো দিয়ে দিলাম। ট্রাস্ট মি, এটা খেতে একদম বাইরের তান্দুরি চিকেনের মতো হয়, কিন্তু এটা যেহেতু আমি বাসায় বানাচ্ছি তাই আমি কোনো রং অ্যাড করছি না। আর বাইরে আপনারা তো জানেনই অনেক বেশি রং অ্যাড করে। চিকেনের মাংস তো নর্মালি এমনিই সফট হয়, তো 5 মিনিট ইচ সাইড, অর্থাৎ মানে টোটাল 10 মিনিট যদি আমরা ভেজে নেই তাহলে কিন্তু চিকেন রেডি হয়ে যায়। শুরুতে ভেবেছিলাম শুধু নান বানাবো, বাট পরে মনে হলো যে গার্লিক নান বানাই। গার্লিক নান বানাতে প্রথমে রসুন কেটে নিয়ে আমি আবার এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছিলাম আর একটু ঘি দিয়ে নিলাম। দইয়ের সাথে ইস্ট অথবা দই দিলে কিন্তু খুব ভালো করে ফুলতো, বাট আমি একটাও দেই নাই। তো নর্মাল ভাবে রুটির মতো বেলে এর উপরে জাস্ট যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়াতে আমার নানটা কিন্তু একটু লাল লাল হয়েছিল উপর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু খুব সুন্দর করে ফুলেও ওঠে। রেডি হয়ে গেল। ক্রেভিং উঠলে মানে কি মন চায়, বাসায় যদি নাও থাকে তাও বানিয়ে খেতে মন চায়। কিন্তু সত্যি বলতে মশলাটা এত মজা হয়, আমি যদি আরেকটু ঝাল দিতাম তাহলে আরো বেশি মজা হয়ে যেত। ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন আমি একটু মজা করে খাই। আল্লাহ হাফেজ।